হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, এই সিএসসি এর ওয়ালেটে টাকা অ্যাড করতে গিয়ে কিন্তু অনেকের টাকা ফাঁসছে বা অনেকের টাকা রিফান্ড হতে সমস্যা আছে। তাছাড়া এর যে টেকনিক্যালি সাপোর্ট বা এর সাপোর্ট কিন্তু সহসা আপনারা কল করেও পাবেন না ডিএমকে, বা আপনারা সহসা সাপোর্ট পেতে কিন্তু কষ্ট হয়। তার জন্য নিখুঁতভাবে ওয়ালেটে টাকা অ্যাড করলে আশা করি আপনাদের টাকা ফাঁসার সম্ভাবনাটা অনেকটাই কম হয়ে যাবে। বা কিভাবে তার প্রসেসটা কিন্তু সঠিকভাবে আমাদের জেনে নেওয়া উচিত। দেখুন, আমি আমি আজ পর্যন্ত যতবারই টাকা ওয়ালেটে অ্যাড করছি, আজ পর্যন্ত কোনোবারই কিন্তু কাটেনি। দেখুন, অনেক রকম প্রসেস রয়েছে, যে প্রসেসগুলো অবলম্বন করলে আমাদের কিন্তু ওয়ালেটে টাকা কাটাটা কিন্তু অনেকটাই সম্ভাবনা কম থাকবে। দেখুন, কিভাবে ওয়ালেট অ্যাড করবেন, তার জন্য আপনাদেরকে সিএসসি আইডিটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর এই দেখুন, এখানে ওয়ালেট এসে অ্যাড ওয়ালেটে অ্যাড মানিতে ক্লিক করতে হবে। দেখুন, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, নতুন নিয়ম অনুপাতে আপনার সিএসসি ওয়ালেটে 300 টাকার উপরে কিন্তু ব্যালেন্স রাখতেই হবে। 300 টাকার নিচে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার আইডিটা বন্ধ হয়ে যেতে পারে, এরকমও কিন্তু ইনফরমেশন রয়েছে। এবার আসি ওয়ালেটে ওয়ালেটে অ্যাড করবেন কিভাবে। তার জন্য দেখুন, অ্যাড মানি উপরে ক্লিক করে দিবেন। অ্যাড মানির উপরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা হয়তো প্রথমেই এই যে অ্যাড মানি টু ওয়ালেট, এটার উপরে ক্লিক করে দেন। এটার উপরে করার দরকার নেই। নিচের দিকে এসে দেখবেন অ্যাড মানি টু ওয়ালেট ইউজিং অ্যানাদার পিজি। এই যে অ্যাড মানি টু ওয়ালেট অ্যানাদার ইউজিং অ্যানাদার আদার পিজি, এই আদার পিজির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে। দেখুন, আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা বাদ দিয়েও আরেকটা জিনিস আছে। দেখুন, চার্জ কি কি আছে। পে ইউ মানি থেকে করলে কিন্তু চার্জ আছে। ক্রেডিট কার্ড থেকে করলে, ডেবিট কার্ড থেকে করলে কিন্তু এরকম চার্জগুলো আসবে। আর ক্রেডিট কার্ড থেকে করলে কিন্তু এরকম চার্জ আসবে। নেট ব্যাংকিং থেকে করলে কিন্তু এরকম চার্জ, মানে যে এই যে এখানে যা দেখাচ্ছে পিজি চার্জ, এরকম চার্জগুলো আসবে। তারপরে ইউপিআই পেমেন্ট করলে কিন্তু কোনো চার্জ নেই। দেখুন, এখানে কিন্তু নো চার্জ ইউপিআই পেমেন্ট। সেই আদার পিজিএ কিন্তু ইউপিআই পেমেন্টটাই রয়েছে। অ্যাড মানি টু ইউপিআই পেমেন্ট, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। দেখুন, আমি প্রসেসটা পরকে পরে একবার লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অ্যাড মানি, এখানে ডেট চলে আসছে, অর্ডার নাম্বার চলে আসছে, অ্যাড মানি কত টাকা অ্যাড করতে চাইছেন। আমি আপনাদেরকে 100 টাকা অ্যাড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পে ইউ মানি মোটামুটি এখানে কিন্তু আমি যখন করতে যাচ্ছি, পে ইউ মানি হলেও এখানে কিন্তু সার্ভিস চার্জ কোনো কিছু কাটছে না। রিমার্ক কিছু একটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে। আপনারা যেটার সাহায্যে টাকাটা পে করতে চাইছেন সেটার সাহায্যে পে করতে পারেন। আমি মোটামুটি ইউপিআই আইডির মাধ্যমে কিন্তু টাকাটা পে করবো, ফোনপের মাধ্যমে। দেখুন, সবার কাছেই ফোনপে আছে, ফোনপের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর এখানে ফোনপের উপরে ক্লিক করে দিবেন। এইখানে যে আপনার ইউপিআই আইডিটা, ফোনপের মধ্যে দেখবেন আপনার সেটিংসে গেলে এখানে কিন্তু আপনার উপরেই কিন্তু ইউপিআই আইডিটা দেখায়। হয় আপনার মোবাইল নাম্বার দিয়ে থাকে, না হয় আপনার একটা অপশান দিয়ে থাকে। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার ইউপিআই আইডিটা দিয়ে আমি যখন এখানে সার্চ করব অটোমেটিক চলে আসবে। দেখুন, আমি আমার ইউপিআই আইডিটা দিয়ে দিয়েছি। দেখুন, @YBL বা এরকমই একটা থাকে সবারই। তারপরে দেখুন ভেরিফাই, যখনই ভেরিফাই করবেন এখানে কিন্তু আপনার নামটা চলে আসবে এবং ভেরিফাইড বলে এখানে দেখাবে। তারপরে এখানে প্রসিডে ক্লিক করে দিবেন। প্রসিডে যখন ক্লিক করবেন, আপনার অটোমেটিক আপনার মোবাইলে ফোনপে অন করলে ফোনপে কিন্তু এর লিঙ্কটা চলে যাবে। লিঙ্কটার উপরে ক্লিক করলে আপনার পেমেন্টটা অটোমেটিকই হয়ে যাবে। বন্ধুরা, মোটামুটি এইভাবেই করলে আপনার আশা করছি কোনো সমস্যা হবে না, ওয়ালেটে টাকা ঢুকতে বা কোনো প্রবলেমও হবে না। যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।